নমস্কার বন্ধুরা, হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করব। একদম কম তেল মশলা দিয়ে, আর থাকবে একটা সিক্রেট মশলা। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অপূর্ব স্বাদের লাগে খেতে। আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কিলোর মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। আর কুমড়োগুলোকে ভালো করে ছাড়িয়ে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন। আর সঙ্গে কয়েকটা মশলা রয়েছে, ওইটা দিয়ে আমি একটা সিক্রেট মশলা তৈরি করব। আর এই মশলাটা একটু ওপর থেকে যদি ছড়িয়ে দেওয়া যায়, অপূর্ব স্বাদের লাগে খেতে। তবে চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিলাম 1 টেবিল স্পুনের মতো কাসুরি মেথি, আর 1 টেবিল স্পুনের মতো দিলাম জিরে, গোটা জিরে। এবার এগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি ওগুলোকে ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি সমস্ত কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। আর কুমড়োগুলো ধুয়েও রেখেছিলাম আমি। আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আমি এখানে 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। কুমড়ো আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন কুমড়োর কোয়ান্টিটি নেবেন ওই হিসেবে বুঝে দিবেন। আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে রান্নাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর কুমড়োতে আমি এখানে 1 কাপ জল দিয়েছি, যেহেতু 500 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বুঝে একটু জলটা দেবেন। সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাউডার করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এই ঠান্ডা করা গোটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একদম একটা স্মুথ করে পাউডার তৈরি করে নেব। পাউডার তৈরি করে নিয়েছি। এবার ওই সেম বাটিতে আমি পাউডারটা ঢেলে নিলাম। দেখুন ঠিক এইভাবে আমি পাউডারটা বানিয়েছি। শুধু যে এই তরকারিতে দিতে হবে তা কিন্তু নয়, যে কোনো রান্নাতে, নিরামিষ রান্নাতে ওপর থেকে দিয়ে দেবেন, অপূর্ব স্বাদের লাগে খেতে। এবার ততক্ষণে আমি আর একটা টমেটো কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি, টমেটোটাকে খুব ভালো করে কেটে নিলাম। এবার টমেটোগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখছি। এপাশে কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি এবার ঢেলে নেব। তার আগে একটু খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব ভালোভাবে আলু কুমড়ো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়োটাকে একদম সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে ঘেটে যাবে। তো আমি একটু হালকা সেদ্ধ হতে বাকি থাকবে কুমড়োটা, ওই অবস্থায় নামিয়ে নেব। কুমড়োটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর জলটা কিন্তু ফেলার দরকার নেই, মিষ্টি কুমড়োর জল ওটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব। এবার কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো রিফাইন তেল। যেহেতু আমি নিরামিষ রান্না করছি, সেই জন্য রিফাইন তেলে রান্নাটা করে নেব। আর দিলাম একটা তেজপাতা, তাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর 2টো দিলাম শুকনো লঙ্কা গোটা। আর দিলাম হাফ টিস্পুনের মতো কালো সর্ষে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারি পাতা, তাকে একদম আমি কুচি কুচি করে দিয়েছি। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম হিং। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখবেন, না হলে হিংটা জ্বলে যাবে। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো রান্না করছি, চিনিটা একটু বুঝে দেবেন। কুমড়োটা এমনিতেই মিষ্টি আছে হালকা, আর চিনি খেতে না চাইলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি সেদ্ধতে লবণটা দিয়েছি, আবারও একটু বুঝে লবণটা দিলাম। আর দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। দিয়ে এবার মশলাটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম, ওই টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার টমেটো আর মশলা নেড়েচেড়ে খুব ভালো করে আমি একটু ভাজা করে নিচ্ছি। টমেটোটার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর টমেটোও একটু গলে যাবে। মশলাগুলোকে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা যে আমি কুমড়ো সেদ্ধ করেছিলাম, ওই কুমড়ো সেদ্ধর জলই আমি সামান্য একটু দিয়ে দিলাম মশলাতে। এবার নেড়েচেড়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেব, কারণ টমেটোগুলো একটু সফট করার আছে।
ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। এবার 2 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়েও গেছে আর টমেটোটাও হালকা একটু নরম ভাব ধরে এসছে। এবার হালকা একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। সবগুলো কিন্তু ম্যাশ করে নেব না, কারণ তরকারিতে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। কুমড়ো রান্না তো আপনারা অনেক রকমের পদ্ধতিতে বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে খেতে অপূর্ব স্বাদের লাগবে। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোটাও হালকা একটু গলে গেছে। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কুমড়ো আর আলু, ওগুলো আমি জল সমেত পুরো দিয়ে দিলাম তরকারিতে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 2 থেকে 3 মিনিটের মতো কন্টিনিউ নেড়েচেড়ে একটু জলটাকে একটু শুকনো শুকনো ভাব করে নেব। হালকা একটু জলটা শুকে গিয়ে একটু শুকনো শুকনো ভাব ধরে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার যেই থালাটাতে আমি কুমড়ো সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম ওতেই আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। এবার রান্না সম্পূর্ণ রেডি। গরম গরম রুটি বা পরোটা, ভাত যে কোনোর সাথে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। এত সুন্দর একটি রেসিপি, প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। মিষ্টি কুমড়ো কম বেশি সবার বাড়িতে আসে, অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি এতটাই পছন্দের হবে, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তবে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।